দেশবাসীকে আহ্বান জানাবো, আমরা বারবার আহ্বান জানিয়ে যাচ্ছি, কিন্তু এই আহ্বান আমরা কিয়ামত পর্যন্ত জানাবো। কারণ এই জুলুমটা সারা জাতির উপর হচ্ছে। ঘাটে ঘাটে যে চাঁদাবাজি হয়, এর কারণে প্রত্যেকটা দ্রব্যের মূল্য বহুগুণ বেড়ে যায়। এর ছাপ এদেশের একজন শ্রমজীবী মানুষের উপর পড়ে, এমনকি রাস্তার আমার একটা ভিক্ষুক ভাই কিংবা বোনের উপর। তাহলে তো আমরা সকলেই ক্ষতিগ্রস্ত। আমরা কেন এই অন্যায়কে প্রশ্রয় দেব? কেন আমরা নীরবে সহ্য করব? কাজেই এই ব্যাপারে আমাদেরকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ। তার আগে আমি সকল দলকে, আমি কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো ব্যক্তিকে এই কথা বলছি না। এই কাজে যারাই আছে তাদের কোনো দলও দেখতে চাই না, কোনো গোষ্ঠীও দেখতে চাই না। বিনয়ের সাথে বলি যে এই কাজ বন্ধ করুন, জাতিকে স্বস্তির সাথে বাঁচতে দিন, সামনে এগিয়ে দিতে দিন। আবার কেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রধান বাংলাদেশে নতুন ধারার রাজনীতি মানবতার ফেরিওয়ালা বলে পরিচিত আমাদের সবাই 2002 সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রস্তাব পাশ হওয়ার মাধ্যম দিয়ে আন্তর্জাতিকভাবে মাতৃভাষা যে দিবস এটি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এটি গোটা জাতির জন্য একটি সম্মানের এবং মর্যাদা। আমরা আজকের দিনে যারা এই অবদানের সাথে জড়িত ছিলেন, যারা মিছিল করেছিলেন, প্রতিবাদ করেছিলেন, 144 ধারা ভঙ্গ করেছিলেন, সবাইকে আমরা স্মরণ করছি। সম্মানিত উপস্থিতি, এই বাংলাদেশের রাজনীতির গতিধারার পরিবর্তনের সূচনা হয়েছিল 1952 সালে এই ভাষা আন্দোলনের মাধ্যম দিয়ে। সেই গতিপথকে যখন স্বৈরাচারীরা এবং ফ্যাসিস্টরা বিভিন্ন সময় এগুলোকে মানুষের মনের ভাষা, মনের কথা, গণতন্ত্র, স্বাধীনতা